আমি নওয়াজ শরীফ প্রায় 22 দিন পরে আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। আমি জানি অনেক বড় কিছু করার জন্য পেছনে যেতে হয়, তারপরে অনেক বড় একটা ধাপ ফেলতে হয়। আপনি একটা বড় ধাপ ফেলার জন্য অবশ্যই আপনাকে পেছাতে হবে। ঠিক সেই রকম আমার ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়। প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আমি একটা করে ভিডিও দিই, অর্থাৎ প্রতি সপ্তাহে 2টা। আমার 3 সপ্তাহে প্রায় 6টা ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, আমি একটা ভিডিও আপলোড করিনি। এর কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এমন কিছু করতে যেটা একেবারে ব্যতিক্রম এবং মানুষের জন্য কাজে দিবে। আজকে আমি বেশ কয়েকটা সুখবর আপনাদেরকে এর মাঝেই দিব, তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আইপিএস। এই আইপিএসটা সম্পূর্ণ আমাদের আইপিএস, অর্থাৎ প্রথমবার যখন আমি আইপিএস বানাই, আমাদের প্রথম অর্ডার ছিল আলী রায়হান ভাই আইপিএসটা অর্ডার করেছিল। তো সেক্ষেত্রে আমরা আইপিএসটা বানানোর জন্য তার কাছে কিছু সময় চেয়ে নিয়েছিলাম। আমরা 15 দিন আগে ডেলিভারি করেছিলাম, কিন্তু আমাদের অর্ডারটা আসছিল প্রায় 1 মাসেরও বেশি সময় আগে। তো আমি 15 দিনের মতো সময় নিয়েছিলাম। তো তার কাছ থেকে 15 দিন সময় নেওয়ার মাঝখানে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি এবং অনেক ধরনের সার্কিট দিয়ে আমি আইপিএসগুলো ম্যানুফ্যাকচারিং করেছি। অনেক আইপিএস আমি তৈরি করেছি। তো তার মধ্যে যেটা আমি স্যাটিসফাইড হয়েছি তখন সেটা আমি ওকে রেখে বাদবাকি সবগুলো রিজেক্ট করে দিয়েছি, অনেক সার্কিট বাদ দিয়ে দিয়েছি। এটা আপনারা জানেন। তো পরবর্তী সময় যে আমি নাতাশা বোর্ড দিয়ে যখন আমি একটা আইপিএস ডেলিভারি করলাম, এটা ছিল একটা ইন্ডিয়ান সার্কিট। সেটার কিছু সমস্যা ছিল, মানে সমস্যা খুব জোরালো সমস্যা না। এই নাতাশা বোর্ড দিয়ে বহু মানুষ কিন্তু আইপিএস বানায়। সমস্যা হচ্ছে কয়েকটা, হাতে গোনা। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আইপিএসটা একটু সাউন্ড করে, কারণ এটা স্কোয়ার ওয়েভ। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই আইপিএসটার ধরেন আপনার কারেন্ট চলে গেলে তো একটা ব্যাকআপ মোড হবে। এখন ব্যাকআপ মোডের যে ভোল্টেজটা, ধরেন আপনার 260 আপনি দিয়ে রাখলেন। এখন যখন আপনি একটা ফ্যান চালাবেন, ধরেন একটা ফ্যান চালালেন, ফ্যান তো একটা ভোল্টেজ ভোল্টেজ নিবে। তো সেক্ষেত্রে ভোল্টেজটা একটু ডাউন হয়ে যাবে, অর্থাৎ 260 ভোল্টেজ থেকে সরাসরি 250-এ নেমে যাবে। আরেকটা ফ্যান দিবেন, দেখা যাচ্ছে 230-এ নেমে যাবে। আরেকটা লাইট দিবেন, দেখা যাচ্ছে 225-এ নেমে যাবে। অর্থাৎ একটা করে লোড বাড়াতে থাকবেন, ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ হতে থাকবে এবং যে আগের ফ্যানটার গতি বেশি ছিল, পরের ফ্যানটা যদি আপনি দেন গতিটা কমে যাবে। এইগুলোর কিছু ফল্ট আছে। এই সমস্যাগুলো সমাধান করার দরকার ছিল। তারপরেও আমি ওই আইপিএসটাতে একেবারেই নতুনের দিকে ছিলাম। তবে আমাকে তো খুব ভালো লেভেলের জিনিস তৈরি করতে হবে, না ছাড়া তো আমি আমার মতো করা হলো না। আমাদের মিস্টার আরডিনো, আমরা সবসময় বলি মিস্টার আরডিনো আমাদের একটা ব্র্যান্ডের কাজ কি সব ধরনের বাস্তবমুখী সমস্যাগুলো সমাধান করা। তো এখন আমরা সরাসরি আমাদের নিজেদের আইপিএস চলে আসছে। তো এই যে দেখেন, এটার কোয়ালিটি যদি দেখেন, এটার ওয়ারিংটা দেখেন, এই ওয়ারিংগুলো দেখেন কি সুন্দরভাবে ওয়ারিংগুলো করা হয়েছে। এই ট্রান্সফরমারগুলো দেখেন। তো এইগুলো দিয়ে যদি আমি বলি যে এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এদিকে 8টা। আবার আমি যদি এইদিকে ঘোরাই তাহলে দেখেন এদিকেও আপনি 8টা পাবেন। 1 2 3 4 5 6 7 8, 8টা, অর্থাৎ 3205 অনেক ভালো একটা মসফেট। অরিজিনাল মসফেট 16টা ব্যবহার করা হয়েছে মাত্র 1000 VA ইউপিএস তৈরি করার জন্য। কিন্তু নাতাশা বোর্ডে কিন্তু আমরা দেখা যাচ্ছে 1200 ভিএর জন্য মোটামুটি 10টার বেশি মসফেট আমরা ব্যবহার করি না। এখানে 16টা মসফেট ব্যবহার করা হয়েছে। তারপরে হিটসিংগুলো খুবই মোটা। তারপরে এই ট্রান্সফরমারগুলো পিওর তামার, রেটিং ঠিক আছে। তার মাঝে আমাকে কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে আমার জীবনে একটা মিরাক্কেল ঘটে গেছে। সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা দিলাম প্রথমবার আইপিএসের, তখন একজন কমেন্ট দেখেন, অনেকে ইন্সপায়ারিং কমেন্ট করেছে। তার মধ্যে একজন কমেন্ট করেছিল, সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের নাতাশা সার্কিট ইউজ। হয়তোবা তিনি অভিজ্ঞ ছিল বিধায় এরকম করে লিখেছে, কিন্তু অভিজ্ঞতাটা যদি কারো থাকে তাদের ব্যবহারটাও ঠিক রাখা উচিত, সুন্দরভাবে বোঝানো উচিত কোনো কিছু ভুল থাকলে। কিন্তু সেটা না বুঝে সরাসরি একটা নেগেটিভ কমেন্ট করেছে। কিন্তু আরেকটা মানুষ আসে, সেটা তার কথা না বললেই না, সেটা সবথেকে বড় মিরাক্কেল। সেটা হচ্ছে আলী ইব্রাহিম স্যারের সাথে আমার পরিচয় হওয়া। তো তিনি আমার জীবনে আসার জন্য এই মিরাক্কেলটা ঘটেছে। এই যে দেখছেন এই প্যানেল বোর্ডটা তার গাইডেই প্যানেল বোর্ডটা তৈরি করা। তিনি আমাকে এমনভাবে গাইড করেছে যে আমি এখন মোটামুটি স্যাটিসফাইড এবং নিজের যত রকম যে প্রশ্নগুলো ছিল সব রকম সলিউশন আমি পেয়েছি। এখন আমরা প্র্যাকটিক্যালে তো দেখাবো একটা আইপিএস যে আমরা বানানোর পরে কি কি টেস্টিং করতে হয়, কি কি টেস্টিং করা উচিত আমাদেরকে তো বোঝাতে হবে, দেখাতে হবে, প্র্যাকটিক্যালে দেখাতে হবে। তার জন্য আমাদের এই প্যানেল বোর্ডটা তৈরি করা। আমাদের দেখেন এখানে একটা 1000 ভি আইপিএস আছে।
এটা এক চুল পরিমাণ সাউন্ড করবে না, এই আইপিএস এক চুল পরিমাণ সাউন্ড করবে না, আপনার কারেন্ট চলে গেলেও সাউন্ড করবে না, কারেন্ট আসলেও সাউন্ড করবে না, চার্জিংয়ের সময়ও সাউন্ড করবে না, একেবারে নয়েজ প্রুফ, একেবারে সাউন্ড হবে না। সেটা আমরা টেস্ট করে দিব। তো তার আগে যেটা না বলে না, সে কথাটা আসলে বলা উচিত, সেটা হচ্ছে তিনি সামনাসামনি আসতে চায় না। ওনার নাম হচ্ছে আলী ইব্রাহিম স্যার। উনি ওনার কোম্পানিতে বেশ কয়েকটা সার্ভিস আছে, তার মধ্যে সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যামেরা সার্ভিস, একটা হচ্ছে আপনার আইপিএস। তিনি প্রতি বছর প্রায় 1000-এর মতো আইপিএস সেল করে। তো তিনি কতটা অভিজ্ঞ তাহলে বুঝতেই পারছেন। তিনি 1989 সাল থেকে কাজ করে, ওনার বয়স এখন প্রায় 50। তো ওনার গাইডেন্সে আমি কাজগুলো করছি। উনি আমার স্যার বলতে পারেন, যে খুবই ভালো স্যার, খুবই ভালো মনের স্যার। তিনি আমাকে সম্পূর্ণ ট্রান্সফর্মার তৈরি করার প্রসেস থেকে শুরু করে, ক্যালকুলেশন থেকে শুরু করে A to Z সব কিছু ভিডিও কলে নিজে থেকে দায়িত্ব নিয়ে কাজ শিখিয়েছে। তিনি কোনো কমেন্টই করেনি। তিনি আমার ভিডিওতে আমার ফল্টগুলো দেখেছে, যে তারগুলো অগোছালো, আইপিএস সাউন্ড করছে। তিনি সরাসরি আমাকে কোনো কমেন্টও করেনি, সরাসরি ফোন দিয়ে আমাকে কথা বলে, ওনার আমার সঙ্গে কথা বলে ভালো লেগেছে বিধায় উনি আমাকে গাইড করেছে, তারপরে আমার সব ধরনের সমস্যার সমাধান করেছে। এখন আমরা সরাসরি আইপিএস ম্যানুফ্যাকচারিংয়ে চলে আসছি। তো যাই হোক, ওনার কথাটা আমি বলবো, যে ওনার যে এই যে গঠনমূলক যে একটা প্যানেল বোর্ড ওনারই তৈরি করা, উনি আর আমি মিলে এই বিষয়টা এইভাবে উপস্থাপন করছি, মানে এইভাবে সামনে নিয়ে আসছি। এরকম প্যানেল বোর্ড বাংলাদেশে আপনি আর কোথাও পাবেন না, কারণ এটা সম্পূর্ণ আমাদের তৈরি। ওনার এই ডিজাইনগুলো ওনার, এখানে কিছু ডিজাইন আছে আমার, টেবিলের ডিজাইনটা আমার। তো সম্পূর্ণ মিলে আমরা একটা ডিজাইনের একটা কাঠামো দাঁড়া করিয়েছি, যেন একটা আইপিএসকে আমরা সর্বোচ্চ টেস্ট করাতে পারি এবং একটা কাস্টমারকে যেন সব কিছু দেখাতে পারি, একবারে লাইভে দেখাতে পারি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি প্রথমে যেটা করব, এই যে এটা হচ্ছে আমার ভ্যারিয়েক। এটার কাজ হচ্ছে আমি 0 থেকে 300 ভোল্টেজ পর্যন্ত আমি কম বেশি করতে পারবো। এটা 250 ভোল্ট পর্যন্ত আপ করা যায় 0 থেকে, কিন্তু এটার ভেতরে লুপটা চেঞ্জ করে একে 300 ভোল্টেজ পর্যন্ত কম বেশি করা যাবে, এরকম তৈরি করা হয়েছে। তো সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে এই লোডের প্লাগ, এটা আমি খুলে রাখলাম। আর এখানে আমাদের মেন প্লাগটা লাগানো আছে, যে এখানে মেন প্লাগটা লাগানো আছে। এটা প্যানেল বোর্ডের সম্পূর্ণ ভিডিও না, আমি জাস্ট এটা দেখাবো এখন প্যানেল বোর্ড দিয়ে কীভাবে টেস্টিংটা করতে হয়। আমি লাইনটা অন করলাম। এই লাইনটা যখন অন করলাম, এখন দেখেন এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, অর্থাৎ যেই ভোল্টেজটা আমরা সরাসরি এটা দিয়ে দিব। হ্যাঁ, আমি এখন দেখেন আমি এভাবে কম বেশি করতে পারছি। দেখেন ভোল্টেজটা আমি কম বেশি করতে পারছি। সর্বনিম্ন ভোল্টেজ কত দেখেন 0। এখন আমি বাড়িয়ে দেখেন 6 বানিয়ে ফেললাম। আমার ইচ্ছা মতো আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাড়াতে পারবো, কমাতে পারবো। যে দেখেন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ভেরিয়েকের সাউন্ড, এটা আমাদের আইপিএসের সাউন্ড না। দেন সরাসরি আমাদের 290-এর আশপাশে আমরা ভোল্টেজ আউটপুট বের করতে পাচ্ছি, এটা ভেরিয়েকের। আচ্ছা, এটা যদি আমরা খুলে দিই তাহলে আমাদের ইনপুট ভোল্টেজ 0 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আইপিএসের তো টেস্ট করব, তাই না? তার জন্য আমরা যেটা করব, যে আমাদের আইপিএসের যে প্লাগ আছে, আমাদের আইপিএসের প্লাগটা দেখেন কতটা উন্নত। এই যে প্রত্যেকটা জিনিস এখন আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যেটা করব, যে টেস্ট ইনপুটে লাগাবো। টেস্ট ইনপুটে লাগালাম, লাগিয়ে দিয়েছি। এখন আমাদের যে প্যানেল বোর্ডের যে লোড আছে, এই লোডটা আমরা সরাসরি আমরা আইপিএসের সঙ্গে কানেক্ট করে দেব। এই যে আমি আইপিএসের সঙ্গে কানেক্ট করে দিলাম। এখন আমি যেটা করব, আইপিএসটাকে অন করে দিলাম। এখানে আমাদের এখন ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ দেখাবে যে ইউপিএস রেডি। দেখেন সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পাবেন। এখন খেয়াল করে দেখেন আমাদের এসি আউটপুট 223। এখন আমি যেটা করব, দেখেন এই যে ভ্যারিয়েকের লাইনটা আমি সরাসরি এখানে দিতে পারতাম। তার আগে আমি যেটা করব, আমি মেন লাইন থেকে আগে দেখাবো। হ্যাঁ, আমি মেন লাইন থেকে দেখাই। আচ্ছা, আইপিএসটা কি কোনো সাউন্ড করছে? দেখেন আমার এখন মেন লাইনে আছে। এখন মেন লাইনের আউটপুট দেখেন, মেন লাইন থেকে আউটপুটটা আসছে। আমি যদি কারেন্টটা অফ করে দিই, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে কারেন্টটা আমি অফ করে দিব, সে আইপিএস মোডে চলে গেল। কোনো সাউন্ড পাচ্ছেন? সাউন্ড পাওয়ার কথা না, এটা একবারে নয়েজ ফ্রি। এখন দেখেন এগুলো প্রত্যেকটা 200 ওয়াটের লোড। 200 হলো, 200 হলো, 200 হলো, টোটাল 1 2 3 3 2 6। আমরা টোটাল 750 ওয়াট এখানে দিয়ে রাখছি প্রোগ্রামে। আপনি সর্বোচ্চ 1000 ভিএতে 800 ওয়াট লোড দিতে পারবেন। সার্কিটটা অনেক ভালো থাকে যদি আপনি 750 ওয়াট লোড দেন। 750 ওয়াট যদি হয়, আপনি একসাথে প্রায় 5টা ফ্যান এবং 6-7টা লাইট অনায়াসে চালাতে পারবেন। তো এখন আমি 700 দিলাম। এই যে আমি টোটাল
আমার এই লোডগুলা হওয়ার পরে আমি এখন যখনই এটা চাপ দেব তখন ওভারলোড দেখাবে। দেখেন এই যে ওভারলোড দেখাচ্ছে, ওভারলোড। আমি এখন এটা অফ করে দেব, এখন এগুলো আমি অফ করে দিই। এখন আমরা আসল টেস্টিংয়ে আসব। কোন টেস্টিং? যেটা হচ্ছে আমাদের প্যানেল বোর্ডের মাধ্যমে টেস্টিং। আমরা এটা কিসের জন্য দেখালাম? কোনো সাউন্ড হচ্ছে না। আমি যদি এই ভ্যারিয়েকটা কানেক্ট করি, এটা কিন্তু সাউন্ড হয়। আমাদের আইপিএসটা যে সাউন্ড হয় না, এটা দেখানোর জন্যই কিন্তু আমি এটা খুলে রেখেছি। হ্যাঁ, এখন আমরা আসল টেস্টে যাব। সেটার জন্য আমরা সরাসরি প্রথমে সার্ভো ইনপুটে দিব। এটা আমাদের টেস্ট ইনপুট। এখন দেখেন আমরা মেইন সুইচটা অন করলাম। এখন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমরা আইপিএসকে কত ভোল্টের ইনপুট দিচ্ছি। হ্যাঁ, এটার মাধ্যমে তো আমরা কমাতে পারছি, তাই না? এটার মাধ্যমে কমাতে পারছি, আমরা আইপিএসকে কত ভোল্টেজ ইনপুটে দিচ্ছি, আর এটা হচ্ছে আইপিএস থেকে কত ভোল্টেজ আউটপুট আসছে। এখন আমাদের আইপিএসের এই যে এখানে একটা দেখেন, এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে ইউপিএস মোড। ইউপিএস মোড যখন অন থাকবে তখন মনে করেন সে সব ধরনের সেফটি অন করে দিল। প্রত্যেকটা লোডকে এখন সে সেফটি দিবে। কেমন? আমরা জানি একটা লোডের ভোল্টেজ যদি 180-র নিচে নেমে যায় তাহলে লোডের জন্য ক্ষতি করে, সার্কিটগুলো নষ্ট হয়ে যেতে পারে, কম্পিউটার পুড়ে যেতে পারে। আবার যদি ওভার ভোল্টেজ হয়, দেখা যাচ্ছে আপনার 360 ভোল্টেজের উপরে বা 365 ভোল্টেজের উপরে যদি উঠে, তখন একটা লোডের জন্য ওভার মানে চাপ তৈরি করে, তখন আপনার ওই সার্কিটগুলোর ক্ষতি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের প্রোটেকশনটা দেখেন। এখন কিন্তু আমাদের সরাসরি এসি ইনপুট আছে, কারেন্ট চলে যাচ্ছে না। কারেন্ট চলে যাওয়ার বিষয়টা আলাদা। লোডগুলো অন রাখলাম, এখন কিন্তু কারেন্ট চলে যায়নি। কারেন্ট চলে যাওয়ার বিষয়টা এরকম, এই যে কারেন্ট চলে গেল, এটা লোডগুলো আইপিএস মোডে নিয়ে নিল। এটা কারেন্ট আছে, ধরেন এখন কারেন্ট আছে। আমি যেটা করব, এখানে দেখেন ভোল্টেজটা আমি 204 ইনপুট দিচ্ছি, আউটপুটও কিন্তু 203, মানে 1 ভোল্টেজ কম বেশি হয়, এটা ক্যালিব্রেশনের জন্য। আমি ভোল্টেজটা কমাচ্ছি, দেখেন আস্তে আস্তে ভোল্টেজটা কমাচ্ছি। দেখেন ভোল্টেজটা আমি যেই কমিয়ে দিয়েছি, 180-র নিচে নামিয়ে দিয়েছি, সরাসরি সে ব্যাকআপ মোডে চলে গেছে। অর্থাৎ এখন সে ব্যাটারি থেকে চলছে। এখন আমার যে বিষয়টা দেখেন, আমি যদি এখন ভোল্টেজটা আবার ইনক্রিজ করি, দেখেন ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছি। যখনই 190-এর উপরে উঠে গেল, সরাসরি সে মানে এসিতে চলে গেল। এখন আমি ওভার ভোল্টেজ দিব, আস্তে আস্তে আমি ভোল্টেজটা বাড়াচ্ছি। দেখেন আমি ওভার ভোল্টেজ দিয়ে দিলাম, যেই 280 দিয়ে দিয়েছি, দেখেন সে আইপিএসের আউটপুটটা 227, সরাসরি আইপিএস মোডে চলে গেছে। অর্থাৎ কারেন্টটা চলছে না। তার মানে কি হলো? আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভোল্টেজ একবারে ডাউন করলেও সে আইপিএস ব্যাকআপ মোডে চলে যাচ্ছে, আবার ভোল্টেজটা ইনক্রিজ করলেও ব্যাকআপ মোডে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এই ইউপিএস মোডটা অফ রাখি, আচ্ছা আমি আগে ভোল্টেজটা দেখে নিলাম। আচ্ছা আমি এবার ইউপিএস মোডটা অফ রাখি, দিয়ে আমি একটা লোড দিই। আমি ওভার ভোল্টেজ দিব না, ওভার ভোল্টেজ দিলে এই লাইটগুলো পুড়ে যেতে পারে, কারণ এগুলা বেশি ভোল্টেজ সহ্য করতে পারে না। তাহলে আমি ভোল্টেজটা আস্তে আস্তে কমাই। দেখেন ভোল্টেজটা আমি কমাচ্ছি, দেখেন আলোটা কমে যাচ্ছে, কারণ আমি ইউপিএস মোডটা অফ রেখেছি। তাহলে দেখেন আমি 165 দিলে, এখানে যদি 165 দিই, আউটপুট 165 পাচ্ছে। কিন্তু এখন যদি আমি ইউপিএস মোডটা অন করে দিই, তাহলে দেখেন সে ব্যাকআপ মোডে চলে গেল। আচ্ছা আমি যতটুকু এখানে দেখালাম ততটুকু জাস্ট সহজ ভাষায় একটু বুঝিয়ে দিই। এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে, আমার এখানে কন্ডিশন দেওয়া আছে প্রোগ্রামে যে 180 ভোল্টেজের নিচে যদি আসে তাহলে সে ব্যাকআপ মোডে চলে যাবে। আবার দেখা যাচ্ছে 180 থেকে যখন ভোল্টেজটা উঠতে 190 আসবে, তখন সে সরাসরি এসিকে দিয়ে দিবে, মেন এসিকে। আবার যদি ওভার ভোল্টেজ 260-এর উপরে হয়, সেক্ষেত্রে সে ব্যাকআপ মোডে চলে যাবে। যখনই 260-এর নিচে আসবে তখনই সে আবার পুনরায় এসি লাইনকে দিবে, যদি ইউপিএস মোড অন থাকে। যদি ইউপিএস মোড অন না থাকে তাহলে আপনার যে সকল এলাকাতে 160 ভোল্ট 170 ভোল্ট সেই জায়গাতে আইপিএসটা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার যে লোডগুলো আছে সেই লোডগুলোর এমনি ক্ষতি হবে। এই জন্য আমরা সবসময় প্রিফার করি যে আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার ভোল্টেজ মিনিমাম 180 হওয়া উচিত। 180-র নিচে হলে সেই ভোল্টেজটা আপনার লোডের জন্য সুইটেবল না। সেই জন্য আপনি যদি ইউপিএস মোডটা অন রেখে চালান কোনো সমস্যা নাই, কিন্তু তাও যদি আপনার 170 ভোল্টেজ থাকে তাহলে তো আপনার আর কিছু করার নাই। তাহলে তো সেক্ষেত্রে আপনি এই আইপিএসটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইউপিএস মোডটা অফ রাখতে হবে। আর ইউপিএস মোডটা যদি আপনি অন রাখেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটার অনায়াসে চালাতে পারবেন, কোনো প্রকার কম্পিউটার হবে না, মানে অফ হবে না। এখন আমাদের বিষয়টা কেমন দেখেন, আউটপুট খেয়াল করে দেখেন। আমার এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আইপিএসের
আমি এসিটা বন্ধ করে দেবো। এখানে যে আমাদের একটা সুইচ দেওয়া আছে, এটা এসি ইনপুট বন্ধ করা যায়, এই সুইচটা আমি বন্ধ করে দেব। আচ্ছা, বন্ধ করে দিলাম। দেখেন ইনপুটে 217 ভোল্টেজ, আউটপুট ইনপুটে 217 ভোল্টের এসি, কিন্তু আমার এটা আইপিএসে যাচ্ছে না, আইপিএস সরাসরি ব্যাকআপ মোডে চলে গেছে। আর এখন যখন আমি একটা লোড দিলাম, ভোল্টেজ দেখেন যা ছিল তাই আছে, 228 বা 27। আরেকটা লোড দিলাম, দেখেন দ্বিতীয় লোডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয়নি। তৃতীয় লোড দিলাম, তাও ভোল্টেজ ড্রপ হয়নি, অর্থাৎ 600 ওয়াট দিয়ে দিয়েছি। তারপরে আমি 100 ওয়াট দিলাম, 700 ওয়াট দিলাম, তাও ভোল্টেজ ড্রপ হয়নি। কিন্তু এই যে 60 ওয়াট যখনই চাপবো, অর্থাৎ টোটাল যখনই 750 হবে, তখন ওভারলোড দেখাবে, এটার প্রোগ্রামে দেওয়া আছে। আচ্ছা, এই বিষয়টা কিভাবে হচ্ছে, এখানে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে আমি যখন একটা লোড দিব, আমার ব্যাটারি থেকে ওভার অ্যাম্পিয়ার টানা শুরু করবে। যদি আবার আরেকটা লোড দিই, আরও বেশি অ্যাম্পিয়ার টানা শুরু করবে। যখনই এই প্রসেসগুলো হবে, ব্যাটারি ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ব্যাটারির ভোল্টেজটা কমলে আউটপুটের ভোল্টেজটাও কমার কথা, কিন্তু এখানে আমাদের প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, সে প্রোগ্রামে কন্ডিশন দেওয়া আছে যখনই ভোল্টেজ কমে যাবে তখন সে অটোমেটিক্যালি ভোল্টেজটা বাড়িয়ে দেবে। আমাদের আরও একটা বৈশিষ্ট্য দেখেন, আমি ধরেন এই যে আমি এই ব্যাকআপ মোডটা অফ করে দেব, তাহলে দেখেন এটাকে কিভাবে অফ করে, দেখেন একটা ফেডিংয়ের মতো করে অফ করলো। আবার যখন ব্যাকআপ মোড অন করলাম, দেখেন একটা গ্লো করে অন করবে আস্তে আস্তে। এটাতে কি হয়, কোনো লোডের ক্ষতি হয় না। একটা লোডকে যে হুট করে ধাক্কা দিবে, এরকম কোনো ক্ষতি হবে না। আপনি যতগুলাই লোড কানেক্ট করেন না কেন, এই ফেডিংটা আপনি দেখতে পাবেন। দেখেন আস্তে করে অফ হলো। আবার ব্যাকআপ মোড দেন, আস্তে করে স্লোলি অন করবে, অর্থাৎ কোনো কারেন্টই কোনো লোডকে ধাক্কা দিয়ে অন করবে না, তাহলে আপনার লোডটা অনেক দিন টিকবে। আচ্ছা, আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ফোন চার্জারগুলো আছে না, আমরা সবসময় প্লাগে কানেক্ট করে রাখি। অনেক সময় যারা আইপিএস সেল করে তারা বলে দেয় যে আপনি আইপিএসে ফোন চার্জ করবেন না। কারণ কি, কারণ তারা যে আইপিএসগুলো বানায় বা বর্তমানে যে আইপিএসগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো আইপিএসের ক্ষেত্রে দেখা যায় যে একটা লোড দিলেন, আপনার ধরেন সব কিছু অফ রেখেছেন, আউটপুট ভোল্টেজ দেখেন কত, 229। কিন্তু অন্যান্য যে এই আইপিএসগুলো যখন আমরা বানিয়েছি, তখন আমরা দেখেছি যে আউটপুট ভোল্টেজ যখন কোনো লোড কানেক্ট করিনি 260-এর উপরে দেখায় বা 280ও দেখায়। এখন 280 ভোল্টেজে যদি একটা চার্জার কানেক্টেড থাকে, তাহলে চার্জারটার অবশ্যই ক্ষতি হবে, হয় সাথে সাথে ক্ষতি হবে, না হয় কিছুদিন পরে ক্ষতি হবে, অর্থাৎ চার্জারটার উপরে ইফেক্ট তৈরি হবে। তো এই আইপিএসগুলো চার্জার কেন কোনো কিছুরই ক্ষতি করবে না, আপনি রাউটার চালান, অন্য চালান, কোনো কিছুরই ক্ষতি করবে না, যে কোনো সেন্সিটিভ জিনিস আপনি চালাতে পারবেন। আমি এই যে একটা লোড দিলাম, যে ভোল্টেজ আছে, 2টা লোড দিলেও সে ভোল্টেজই থাকবে, 3টা লোড দিলেও সে ভোল্টেজই থাকবে। অর্থাৎ এটা আমাদের এই যে ব্যাটারিটা আমরা ব্যবহার করছি, এটা 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি এই আইপিএসের ক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন। 200 অ্যাম্পিয়ারের পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন, আপনি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন, 165 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আমরা রিকমেন্ড করি 100 থেকে 200 অ্যাম্পিয়ারের আশপাশে ব্যাটারি ব্যবহার করার। আমরা 70 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করে পুরো অফিস চালাচ্ছি। এটা দিয়ে আমাদের জন্য আমরা এটা ব্যবহার করছি, কিন্তু এটা রিকমেন্ডেড হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত। কারণ একটা ব্যাটারি যত অ্যাম্পিয়ার দেওয়া থাকে, তার আপনার 30% সে রিজার্ভ রাখতে হয়। 30% আপনার ওই অ্যাসিড ডিসচার্জ করতে পারে না। 100 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয়, সে 70 অ্যাম্পিয়ার দিতে পারে, 30 অ্যাম্পিয়ার তাকে রাখতে হয় যেন ব্যাটারিটার আপনার কোনো ক্ষতি না হয়। তাহলে 70 অ্যাম্পিয়ারের যদি 30% আমি কমিয়ে দিই, তাহলে দেখুন মোটামুটি অনেক কাছাখানি কমে যাচ্ছে, তা আনুমানিক প্রায় 45 থেকে 50 অ্যাম্পিয়ারের মতো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের অফিসের জন্য কোনো মতো আমরা একটা ব্যাটারি ব্যবহার করছি। তবে আপনার বাসা বাড়ির জন্য যদি ব্যবহার করেন, 100 থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন। এইটা 1000 VA মানে যে আপনাকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কানেক্ট করতে হবে এরকম কোনো কিছু নাই। এখানে অটোমেটিক সব সেট করা আছে, যে আপনার যে ব্যাটারি কানেক্ট করেন না কেন, সে অটোমেটিক তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, সে চার্জিং অ্যাম্পিয়ারটা অটোমেটিক সেট করে দেবে। অর্থাৎ সম্পূর্ণ প্রোগ্রামিং কন্ট্রোল এটা। এই যে এত কিছু বলতে পারলাম, এটা কিন্তু খুবই অল্প আমি বলতে পারলাম। আলী ইব্রাহিম স্যার আমাকে এমনভাবে গাইড করেছে, তার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। তার জন্যই এত কিছু সফল হলো। এখন আমরা বলতে পারবো আসলে মিস্টার আরডিনো আসলে একটা ব্র্যান্ড। এখন আমরা যে আইপিএসগুলো আগে দিয়েছি, সাপ্লাই করেছি, তার কি হবে? আমি দেখেছি যে কিছু কোম্পানি আছে, আচ্ছা আমি এটা অফ করে রাখলাম, হ্যাঁ এগুলো আমি অফ করে রাখলাম। তো যাই হোক, ভ্যারিয়েক্টটা অফ করে রাখলাম, এগুলো থাক।
আমরা দেখেছি যে অনেক কোম্পানি আছে, এটা আমরা আইফোনের ক্ষেত্রেও সম্ভবত দেখেছিলাম যে কিছু ফোন বাজারে নেওয়ার পরে যখন তারা সমস্যা পায় সবগুলো ফোন তারা মার্কেট থেকে তুলে নেয়, অর্থাৎ একটা কাস্টমার যে দামে কিনেছিল সে টাকা তাদেরকে রিটার্ন দিয়ে দেওয়া হয় এবং সেগুলো ব্যাক নিয়ে নেওয়া হয়, অথবা তার পরিবর্তে আরেকটা জিনিস দিয়ে দেওয়া হয়, নতুন আপডেট কিছু। ঠিক সেই রকম আমরা সর্বপ্রথম আলী রায়হান ভাইকে আমরা এই নাতাশা বোর্ডের যে আইপিএসটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়েছিলাম, সেটা আমরা নিজেদের শিপিং চার্জ দিয়ে তুলে নিলাম, তুলে নিয়ে আমরা এই আইপিএসগুলো তাকে পাঠিয়ে দিব। অর্থাৎ আমরা যদি চাইতাম যে না আমরা নিজেরা লাভ করব, আগে লাভ করলে কিন্তু আমরা ভবিষ্যৎ মানে ঠিক রাখতে পারবো না। আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমাদের দ্বারা যেন একটা মানুষও না ঠকুক। আমরা যা সেল করব তা সরাসরি আপনাকে টেস্ট করে দেখাবো, আমরা আপনাকে সরাসরি দেখাবো একটা আইপিএসের ইনপুট ভোল্টেজ বাড়ালে কি হচ্ছে, কমালে কি হচ্ছে, ইউপিএস মোড অন রাখলে কি হচ্ছে, না অন রাখলে কি হচ্ছে, তারপরে কি কি দিয়ে তৈরি করা হয়েছে, কোন জিনিস আমরা দিচ্ছি, সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাকে টেস্ট করে দেখাবো। বাজারে অনেক কিছু বিক্রি হয়, সবাই টেস্ট করে না, শুধু মুখের কথাতেই বলে আপনাদেরকে ভরসা করতে হয়, কিন্তু আমাদের মুখের কথার থেকে আমরা এভিডেন্স দিতে বেশি পছন্দ করি বিধায় এত কিছু করা। এই যে প্যানেল বোর্ডটা তৈরি করা হয়েছে, এই প্যানেল বোর্ড তৈরি করতে প্রায় আনুমানিক 50,000 টাকার বেশি খরচ হয়ে গেছে। তারপরে আমি যে এতদিন আইপিএসের পুরে এত টাকা ইনভেস্ট করেছি, প্রায় কয়েক লক্ষ টাকা আমার লস। এই লসটা পোষানো তখনই সম্ভব যখন আপনারা আমাদেরকে ট্রাস্ট করবেন এবং আমাদের কাছ থেকে আইপিএসগুলো নেবেন এবং বাড়িতে ব্যবহার করবেন। 2-1,000 টাকা কম বেশি হোক, আপনি ভালো কিছু নেন, দেখবেন অনেক দিন টিকবে এবং আপনি নিজে স্যাটিসফাইড হবেন। আপনার কোনো লোডের কোনো কম বেশি হবে না, একটা ফ্যান যে স্পিডে চলবে 2 নম্বর ফ্যান চালালেও সেই স্পিডে চলবে, ব্যাটারিগুলো লং লাস্টিং হবে। এগুলো আইপিএস অনায়াসে 3-4 বছর অনায়াসে চলবে। আপনারা যারা চান, অনেকে চান যে আমরা আমার কাছ থেকে কিনে আপনারা সেল করবেন, অনেকেই তো আর আইপিএসের কাজ জানেন না, সেটা সুযোগও আছে। আপনি যদি পাইকারি নেন মিনিমাম 5 পিস আপনাকে নিতে হবে, তাহলে আপনাকে পাইকারি দামে দেওয়া হবে। গোটা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আছে। আর আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখি, রোজার সময় প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু অন্যান্য দেশে আমরা দেখি রোজার সময় দামটা কমিয়ে দেওয়া হয়। তো আমরা চাই না ওরকম কিছু করতে, আমরা চাই যে এই পুরা রোজার মাসটা আপনারা আমাদের মাধ্যমে ব্যতিক্রম কিছু একটা পান। আমাদের এই আইপিএসটার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 16,000 টাকা। এই পিওর সাইন ওয়েভ, এটা কোনো স্কোয়ার ওয়েভ না, একেবারে পিওর সাইন ওয়েভ। এটা 4 স্টেপ মোডে চার্জ হয়। কি কি স্টেপগুলো হয় সেটা আমি কোনো এক সময় ব্যাখ্যা করব। তারপরেও এইটা যেহেতু পিওর সাইন ওয়েভ মেশিন বাজারে হয়তো আপনাকে কিনতে গেলে 18,000 থেকে 20,000 টাকার উপরে তারা নিবে যদি পিওর সাইন ওয়েভ হয়, অরিজিনাল কপার তামা হয়। আমাদের এই তারের যে গ্রেডগুলো আছে, এগুলো যে কোয়ালিটিগুলো আছে, যে আমাদের যে বক্সগুলো, এগুলো 22 গ্রেডের যে আপনার শিট দিয়ে বানানো, 22 গেজের শিট দিয়ে। তো এগুলো প্রত্যেকটা জিনিসকে আমরা ফোকাস করেছি, আমরা প্রত্যেকটা জিনিসকে এখন কোয়ালিটিফুল জিনিস দিচ্ছি। তারপরেও যেহেতু আমাদের শুরু, সেজন্য একেবারে কম প্রফিটে আমাদেরকে সেল করার চেষ্টা করতে হবে। আমাদের এটার 1000 ভি এর স্টার্টিং প্রাইস হচ্ছে 16,000 টাকা। আপনি যদি পাইকারি নেন তাহলে অনেকটাই কম পাবেন, তবে মিনিমাম আপনাকে তখন 5 পিস নেওয়া লাগবে। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হবে। আর এই রোজার মাসটা আপনার সম্পূর্ণটাই আপনার ফ্রি ডেলিভারিতে পাবেন। অর্থাৎ আমাদের এখন অ্যাপে অফার চলছে, সেটা হচ্ছে পুরা রমজান মাসটাই 2,000 টাকার উপরে যদি কোনো কিছু অর্ডার করেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। তবে আপনি যদি প্রথম কাস্টমার হন সেক্ষেত্রে কিছু পরিমাণ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। এই যে আইপিএসগুলো, এগুলো আমাদের একেবারে ব্র্যান্ডের আইপিএস, নিজস্ব ব্র্যান্ডের আইপিএস। এগুলো খুবই কোয়ালিটিফুল। 3-4 বছর কেন 5 বছরও হয়তো আপনাকে কথা বলতে হবে না, আমাদের 2 বছর ওয়ারেন্টি থাকবে। এই আইপিএসগুলোতে ওয়ারেন্টি থাকবে, আপনি অনায়াসে নিতে পারেন। বাংলাদেশে যে কোনো প্রান্ততে ডেলিভারি করা সম্ভব। আপনি ব্যাটারি আপনার বাসার আশপাশে যে কোনো একটা দোকান থেকে নিয়ে নেবেন, তাহলে ব্যাটারির ওয়ারেন্টি সার্ভিসটা আপনার সুবিধা হবে। আমাদের কাছ থেকে যদি ব্যাটারি নেন তাহলে ব্যাটারিটা আমাদেরকে আনতে হবে, আনার পরে আবার আপনাকে ডেলিভারি করতে হবে। অর্থাৎ ব্যাটারি যাওয়া এবং আসা দুটার চার্জই আমাদের পড়বে, তখন আমাদের অনেক বেশি চার্জ পড়ে যাবে, তখন আপনার বেশি হয়রানি হতে হবে। সেই জন্য ব্যাটারি আমাদের কাছ থেকে না নিয়ে সরাসরি আপনাদের লোকাল যে কোনো একটা মার্কেট থেকে নেবেন। আমরা কোম্পানি বলে দেবো যে কোন কোম্পানি থেকে নিলে আপনার বেটার সার্ভিস দিবে। তবে এই আইপিএসগুলো আপনি যে কোনো ব্যাটারির সাথে লাগান, অটোমেটিক সে ক্যালিব্রেশন হয়ে যাবে, অটোমেটিক সব কিছু সেট আপ হয়ে যাবে। কীভাবে একটা ব্যাটারিকে কিভাবে চার্জ করলে সে ব্যাটারিটা লং লাস্টিং হবে সেটা সে অটোমেটিক প্রোগ্রামে দেওয়া আছে। অর্থাৎ কি স্টেপে চার্জ করতে হবে, এই জন্য আমরা একে বলছি 4 স্টেপ পিওর সাইন ওয়েভ মেশিন। এটা সরাসরি আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন। এই সম্পূর্ণ রোজার মাস আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন। এই একটা আইপিএস ডেলিভারি করতে আমাদের মিনিমাম 500 টাকা গুনতে হয়। কার্টুন আছে, তারপরে শিপিং খরচ আছে, তারপরে আমাদের গিয়ে দিয়ে আসতে হয় অফিসে। এটা যেহেতু বড় জিনিস, এটা অনেক ওয়েট, এটা পিওর তামা, তো এটা অনেক ওয়েট। এরপরে আপনি বসতে পারবেন, এরপরে বসলেও আপনার কিছু হবে না, চললেও কিছু হবে না, এটা এতটাই কোয়ালিটিফুল জিনিস।
আর এই প্যানেল বোর্ডটা তৈরি করতে অনেক দিন সময় লেগে গেল। আমি চাচ্ছিলাম যে না, ব্যতিক্রম কিছু একটা দিই। অনেকেই আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, অনেক দেশে এরকম যে আমরা মিষ্টি খাই না, মিষ্টির বাক্স খাই। মিষ্টির বাক্স যত বেশি সুন্দর আমরা মনে করি সেই মিষ্টির স্বাদ ততই বেশি সুন্দর। আসলে আগে গুণ বিচারী তারপরে দর্শনধারী হওয়া উচিত, আমরা বিষয়টা মনে করি। আমরা চাইলে অনেক কথা বলতে পারতাম, তবে আমরা আমাদের ফল্টটা সম্পূর্ণ তুলে ধরবো, আমরা এরকমই। আর আমি কতখানি কাজ জানি সেটা আপনারা আমার চ্যানেলটা ঘাটলে বুঝতে পারবেন। তবুও আমি বলবো, একটা সমুদ্রে যে যতগুলো বালু আছে তার মধ্যে একটা বালুর কয়েক ভাগ আমি কাজ জানি। তাহলে আমার কাজ আরও কত কিছু শেখার আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে শিখতে থাকতে হবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমাকে নতুন কিছু শিখতে থাকতে হবে। আমার এটা এখন সবথেকে অ্যাডভান্স মেশিন, তবে আর 10 বছর পর হয়তো বা এত অ্যাডভান্স এটা থাকবে না, এর থেকেও বেশি অ্যাডভান্স কিছু আমরা নিয়ে আসবো। এরকম আমাদের চলতে থাকবে। তবে আমরা যখনই মনে করব যে আমাদের আগের ভার্সনগুলোতে কোনো সমস্যা আছে, আমরা নিজের টাকা দিয়ে সবগুলো তুলে নিয়ে আমরা রিপ্লেস করে দেবো। এই যে এই আইপিএসটা সরাসরি আমাদের আলী রায়হান ভাইয়ের কাছে চলে যাবে। এখন আমরা মোটামুটি প্রিপেয়ার একটা আইপিএস ম্যানুফ্যাকচার করার জন্য আপনার কত ভি আইপিএস লাগবে, 4 কেভি, 6 কেভি, 10 কেভি, যত ভি এর আইপিএস লাগবে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাদেরকে যে জায়গা থেকে প্রশ্ন করবেন সেই জায়গার প্রশ্নের আমরা সলিউশন আপনাকে দিতে পারবো। আমরা গোটা বাংলাদেশ 2 বছর ওয়ারেন্টি দিচ্ছি, 2 বছর। তারপরেও এগুলো আপনি রোজার মাস পর্যন্ত ফ্রি ডেলিভারি পাবেন। রোজার মাসের পর থেকে হয়তো বা চার্জটা বাড়বে। আর এটা হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সব কিছু জিনিস কেনার উপরে। এই যে তামার দাম, তারপরে শীটের দাম, যেহেতু আমাদের সব কিছু নিজস্ব, হ্যাঁ, পার্সপাতির দাম গ্রেড আছে। আপনারা জানেন যে প্রত্যেকটা ইলেকট্রনিক্স পার্সপাতি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ওর মানে ওয়ার্কিংটা ডিপেন্ড করে আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে যে রেজিস্টারগুলো ব্যবহার করে, দেখেন আমাদের রেজিস্টারগুলো দেখেন সবগুলা নীল কালার রেজিস্টার, এগুলো সব কিছু 1% টলারেন্স, হ্যাঁ, এখানে কোনোই ব্রাউন কালার রেজিস্ট্যান্স নাই। আমাদের প্রত্যেকটা পার্টস একবারে 1 নম্বর গ্রেডের, প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির পার্সপাতি ব্যবহার করা হয়েছে। হিটসিংগুলো খুবই মোটা তামা। এখানে যে ট্রান্সফরমারগুলো বানিয়েছি এগুলো হচ্ছে 12 মানে তার 4টা করে ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের সর্বোচ্চ যদি 1000 ভি এর একটা ট্রান্সফরমার হয়, সর্বোচ্চ আমরা আউটপুট নিতে পারবো। দেখা যাচ্ছে আপনার ডিসি পাশ দিয়ে আমরা সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 80-র নিচে অ্যাম্পিয়ারটা থাকে, তবে এই তারগুলো 80-র অনেক বেশি উপরে অ্যাম্পিয়ার সহ্য করতে পারে। এরকম কথা বললে অনেক কথাই বলা সম্ভব। এখানে প্রত্যেকটা পার্টসপাতি নিয়ে অনেক ব্যাখ্যা করা যাবে। আমাদের যে ওয়ারিং দেখেন সম্পূর্ণ গোছানো দেখেন, সব কিছুই এগুলার আমি কৃতজ্ঞতা জানাবো আলী ইব্রাহিম স্যারকে। তিনি ছিল বলে এত কিছু সম্ভব হয়েছে। তার সব কিছু ডিজাইন, তার সব কিছু অভিজ্ঞতা, তার এত কিছু আমাদেরকে দিয়েছে, এত কিছু সাপোর্ট করেছে। হয়তোবা এগুলো জিনিস কাজে লাগিয়ে আমি আপনাদের কাছে নতুন কিছু আমি দিতে পারবো, বিধায় হয়তোবা তার সঙ্গে আমার পরিচয়টা হয়েছে। এটা আসলে আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। আমি এত বড় কৃতজ্ঞতা হয়তোবা কাউকেই জানাতে পারিনি, কারণ তিনি এত বড় একটা কোম্পানির মালিক। আমার মতো ছোট্ট একটা মানুষের, ছোট্ট একটা প্রতিষ্ঠানের এত সময় দেওয়া আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। তিনি দিয়েছে, তিনি রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত আমাকে ভিডিও কলে গাইড করেছে। এটা সবাই করবে না। তো যতদিন বেঁচে থাকবো এই কৃতজ্ঞতা তার চলতেই থাকবে, কারণ তিনি আমার জন্য যা করেছে তা করেছে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে আমাদের এই কাজগুলো যদি আপনারা শিখতে চান, খুব ভালোভাবে শিখতে চান, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। আমাদের কোনো ফান্ডিং নাই, আমরা চাই না কোনো মানুষ আমাদেরকে ডোনেট করুক, আমরা কখনো চাইবো না কোনো মানুষ আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করুক। আমরা চাইবো আমাদের কাছ থেকে সার্ভিস নেন, আমরা সার্ভিস দেওয়ার মাধ্যমে উপকৃত হই। আমরা ওই কোনো সাহায্য চাওয়া, ডোনেশন নেওয়া, ভিক্ষা করা, এগুলো জিনিস আমরা পছন্দ করি না। আমাদেরকে অনেক সময় অনেক মানুষ বলে, ভাই এই জিনিসটা শেখান, কত টাকা নেবেন বলেন, এই জিনিসটা আমাকে শেখাতে হবে। আসলে টাকার কথাটা আমাদের সামনে কখনোই তুলবেন না। কোনো কিছু শেখানোর জন্য আমরা 1 টাকা কোনো দিন দাবি করব না। আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সেই প্রোডাক্টের বিনিময়ে মার্কেটের সাথে সামঞ্জস্যতা রেখে আমরা কম দামে প্রত্যেকটা প্রোডাক্ট গোটা বাংলাদেশ আমরা দেওয়ার চেষ্টা করি। আমার ইউটিউবে বেশ কয়েকটা সিরিজ আছে, তার মধ্যে প্রথম সিরিজ ছিল একটা এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট নামে একটা সিরিজ। সেখানে আমি মেকানিক্যাল টাইপের কাজগুলো করতাম, সোলার গাড়ি তৈরি করা, বাইক তৈরি করা, ম্যানুফ্যাকচার করা, তারপরে আপনার তারপরে আবার কার তৈরি করা, মানে ছোটোখাটো আর কি,
খুব বড় না, ছোটোখাটো। তারপরে যে সিরিজটা আমি লঞ্চ করলাম সেটা হচ্ছে এনএস ড্রোন সিরিজ। বিভিন্ন ধরনের ড্রোন আমি বাসাতে তৈরি করলাম, তৈরি করা শিখালাম, হেক্সাকপ্টার, তারপরে কোয়াডকপ্টার, তারপরে দেখা যাচ্ছে যে আরও নিজের ফ্রেম তৈরি করা, তারপরে কীভাবে এই কমিউনিকেশনগুলো করা হয় এগুলা। তারপরে আমি এনএস বেসিক ইলেকট্রনিক্স নামে সিরিজ করলাম, একেবারে ইলেকট্রনিক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখানোর চেষ্টা করলাম। তারপরে আমি যে সিরিজটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে 1 বছর ধরে প্রায় কাজ করছি এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজ। সেটা ইন্ডাস্ট্রিয়াল সিরিজ, বেসিক ইলেকট্রিক্যাল থেকে একবারে অ্যাডভান্স লেভেলের ইন্ডাস্ট্রিয়াল যে ইলেকট্রিক্যাল আছে সেটা আমি শেখানোর চেষ্টা করছি। তার পরবর্তী যে সিরিজটা সেটা হচ্ছে আর্ডিনো। এটা নিয়ে আমি খুব দ্রুত কাজ করব, 15 দিনের মধ্যে হয়তো বা কাজ শুরু হয়ে যাবে। একেবারে বেসিক থেকে আমি আর্ডিনো প্রোগ্রামিং শেখাবো। প্রোগ্রামিংয়ের সাথে যে মেশিনের একটা কমিউনিকেশন, সেটা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমার কনসেপ্টটা খুব সহজ। আমরা অনেক সময় দেখি বিভিন্ন গ্রামগঞ্জের মানুষগুলো আছে যারা শিক্ষার আলো পায় না, সুযোগ পায় না, কারণ তাদের পরিবেশটা তেমন না। তো তারা সব জায়গাতে চান্স পায়ও না। আসলে মানুষের মেধা ডিপেন্ড করে তার প্যাশনের উপরে। সে যেটা পছন্দ করে সে বিষয়ে বেশি কাজ করতে চায় এবং সে বিষয়ে বেশি অভিজ্ঞ হয়। তো আমরা দেখি যে বর্তমানে আমাদের যে জেনারেশন, আমরা যে সময় ভিডিওটা শুট করছি সেই সময় আমরা দেখি যে কাজগুলো আমরা শিখবো, শেখার জন্য আমাদেরকে প্রথমে হয়তো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে হয়। তার জন্য ইউনিভার্সিটিতে পড়ার সময় তারা আমাদেরকে জোর করে অনেক সাবজেক্ট শেখায়। যেমন ম্যাথ নিয়ে আনবে, ফিজিক্স নিয়ে আনবে, কেমিস্ট্রি নিয়ে আনবে, তারপরে আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে আসবে। সব সাবজেক্ট মিলে আমাদেরকে শেখানোর চেষ্টা করে, কিন্তু এরকম হওয়া উচিত না। আমার কনসেপ্ট হচ্ছে সব কিছুই অল্প অল্প করে শিখে যার যেটা বিষয় পছন্দ তাকে সেই বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে সেই বিষয়টা শিখবে। আর সব থেকে বেশি শেখার সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা যত বেশি শিখবে তার মধ্যে আচরণটা ঠিক হবে। আমরা দেখি বড় বড় পদে যখন মানুষগুলো যায়, ঘুষ খেতে চায় খুব পরিমাণে, কোনো একটা ফাইল আটকে রেখে মানে ঘুষ ছাড়া কোনো ফাইলটা দেয় না। তো এই যে সমস্যাগুলো কথা চিন্তা করে আমার এই সিরিজগুলো করা, যেন প্রত্যেকটা মানুষ যেন শেখার সুযোগ পায় এবং তারা আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানকে নিয়ে এবং সেটাকে মডিফাই করে আরও ভালো কিছু করুক, এতটুকুই। এবং ভালো একটা মানুষ হোক, ঘুষ না খাক, বাবা মার খেয়াল রাখুক, এরকম কিছু কনসেপ্ট নিয়ে আসলে ভিডিওগুলো করা। আশা করি যতদিন বেঁচে থাকবো অনেক ভালো কিছু দিতে পারবো। আমার বয়সটা খুবই অল্প, আমার কোম্পানিটাও খুবই অল্প। যতটুকু আমি ইনকাম করি আমাদের কিছু টিম মেম্বার এবং আমার রিসার্চ নিয়ে সব টাকা শেষ হয়ে যায়। দিন শেষে নিজের কাছে 4টা হাজার টাকাও থাকে না। তো যাই হোক, আজকের কথা না বাড়াই, অনেক কিছুই তুলে ধরলাম। আমাদের আইপিএসটা একটু দেখাই। এখানে আমি যেহেতু সম্পূর্ণ দেখাইনি, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ফিনিশিংটা দেখেন। এই যে তারটা দেখেন, তারের ফিনিশিং দেখেন। এই যে এটা দেখেন হিটসিংটা কতটা লম্বা। এখানে দেখেন রিলেটা সোঙ্গল ব্র্যান্ডের ভালো মানের ব্যাং রিলে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা রেজিস্টার ভালো মানের ব্যবহার করা হয়েছে। এখানে মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে অরিজিনাল পিকের, তারপরে এখানে ক্যাপাসিটার দেওয়া আছে, এখানে ডিসপ্লে দেওয়া আছে, ডিসপ্লের সাথে কমিউনিকেশন মডিউল দেওয়া আছে, অর্থাৎ পুরোটাই ফ্রেশ। এখানে যে এতগুলো কানেকশন আছে কিচ্ছু বোঝা যাচ্ছে? ওয়ারিংটাও দেখেন। আসলে সব কিছুই সম্ভব হয়েছে আলী ইব্রাহিম স্যারের জন্য। তো যাই হোক, আজকের কথা না বাড়াই, আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করতে চান আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন। পাইকারি নিতে হলে মিনিমাম 5টা নিতে হবে। 5টা নিয়ে আপনি শুরু করতে পারেন। এই আইপিএসগুলো যদি একবার আপনি নেন, আপনি আর বাজারের কোনো আইপিএস মানে নেওয়ার কথা আপনি ভাববেই না। এটা আমরা কেন বলতে পারছি? আমরা বহু ধরনের কিছু টেস্ট করেছি। আপনি নেন, দরকার হলে আমাদের অফিসে আসেন, আমরা আপনাকে সম্পূর্ণ টেস্টিং করে দেখাই। আমাদের আইপিএসে কোনো সাউন্ড হবে না। আপনি যে সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন সেটা হচ্ছে ভেরিয়েকের সাউন্ড। ভেরিয়েকের সাউন্ড হওয়ার কারণ হচ্ছে আমাদের ভেরিয়েক 250 ভোল্টেজ পর্যন্ত আউটপুট দিতে পারে। আমরা জোর করে ওকে 300 ভোল্টেজ আউটপুট দেওয়াচ্ছি, অর্থাৎ লুপ আমরা ভেতরে চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, এই প্যানেল বোর্ড নিয়ে আমি কথা বলবো। আমাদের প্রোগ্রেসটা জাস্ট আমরা দেখালাম, এবং যেহেতু আমাদের রোজার একেবারেই মানে আজকে থেকে রোজা শুরু, সেই জন্য আমরা চেষ্টা করলাম যে ভালো কিছু দেওয়া। আমাদের আর্ডিনো অনলাইন শপে প্রায় 1200-র মতো প্রোডাক্ট আছে। আমাদের আগের আইপিএসগুলো সম্পূর্ণ সব কিছু সরিয়ে নিয়ে সব এই আইপিএস আমরা তুলে ফেললাম, নিজস্ব আইপিএস, সব কিছু নিজস্ব সেট আপ। তো আপনারা আমাদের অনলাইন শপে শুধুমাত্র আইপিএস পাবেন এমনটা না, আপনি রোবোটিক্স রিলেটেড, আর্ডিনো রিলেটেড, তারপরে আপনার ইলেকট্রনিক্স রিলেটেড সকল জিনিস আপনি পাবেন। গোটা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে। গোটা রমজান মাস 2000 টাকার উপরে যদি আপনি অর্ডার করেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি বিভিন্ন শপগুলো কি করে, ডেলিভারি চার্জটা যখন ফ্রি করে তখন প্রত্যেকটা পার্সপাতির দামটা বাড়িয়ে দেয়। আমাদের আগের দাম যা ছিল এখনকার দামও দেখেন তাই থাকবে। আমরা ওইভাবে অফারটা দিচ্ছি, আগের দাম যা ছিল তাই থাকবে। জাস্ট আপনি অর্ডারটা যখন একটু বেশি করবেন আমরা একটু পুষিয়ে নিতে পারবো। আপনারা যখন আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন আপনারাই দেখেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আমরা তো সবসময় সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। আপনার যে কোনো সমস্যা হলে ইলেকট্রনিক্স রিলেটেড, আইপিএস রিলেটেড আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। সর্বক্ষণ আমরা গাইড করার চেষ্টা করব। যতক্ষণ আমরা ব্যস্ত থাকি ততক্ষণ হয়তো বা রেসপন্স পাবেন না,
তবে আমরা ফ্রি হয়ে আপনাকে নক করবো। এমন কোনো মানুষ নাই যারা মেসেজ দিয়ে আমাদের রিপ্লাই পায়নি। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। আর এই যে আমাদের কোয়ালিটিফুল যে ব্র্যান্ডের মিস্টার আরিনো ব্র্যান্ডের যে প্রোডাক্ট চলে আসছে, সম্পূর্ণ আমাদের মিস্টার আরিনো ডিসপ্লেতে লেখা আছে, সম্পূর্ণ কিউআর কোড দেওয়া আছে, এটা স্ক্যান করলে আমাদের ডিটেলস পেয়ে যাবেন। আমাদের লোকেশন হচ্ছে রাজশাহীতে, তবে আমাদের গোটা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করেছেন, আপনারা সাপোর্ট করেছেন বলেই আমি এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি করার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে আর কথা একদমই বাড়াবো না, জাস্ট যাদের আইপিএস প্রয়োজন আমাদের কাছ থেকে নেন, দেখেন আশা করি ভালো কিছু পাবেন। আমি সম্পূর্ণ আপনাদেরকে টেস্টিং করে দেখালাম আসলে আমাদের বিষয়টা কি। আপনি যাদের কাছ থেকে নেন ওদেরকে বলবেন যে আপনি টেস্ট করে দেন, তাহলেই হবে। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।